ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। সবসময় মনে রাখতে হবে যে আমি কার সাথে কেমন বিহেভ করছি। ঠিক যেরকম ব্যবহার আমি অন্যের সাথে করব, আমিও অন্য মানুষের কাছ থেকে তেমনটি ফেরত পাবো। অর্থাৎ আমি যার সাথে ভালো ব্যবহার করব, অন্যরাও আমার সাথে ভালো ব্যবহার করবে। আমি যার সাথে খারাপ আচরণ করব, অন্যরাও আমার সাথে খারাপ আচরণ করবে। এ কথা বলার অর্থ হলো, ছোট্ট একটা গল্প বলবো। এই গল্পটা হয়তো অনেকে অনেকভাবে শুনে থাকতে পারেন। তো গল্পটা শোনার পরে বলবেন যে আসলে আমাদের কিরকম ব্যবহার অন্যের সাথে করা উচিত। মানুষের সাথে ব্যবহার করতে চিন্তা করতে হয় না যে সে কোন লেভেলের, বা সে আমার থেকে এত ছোট বা এত ছোট কাজ করে। এই চিন্তাগুলো কখনোই মাথায় আনতে নেই। কারণ ছোট হোক বড় হোক, মানুষ তো মানুষই। মানুষ হিসেবেই আমি যদি অন্য মানুষকে দেখি, তাহলে আমি কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। আপনার আচরণ যেন হয় প্রতিটা মানুষের সাথে সুন্দর, এবং সেই সুন্দর আচরণ আপনি যদি করেন, তার ফলাফলও আপনি পাবেন। ছোট্ট একটা গল্প বলছি। এক ফ্যাক্টরিতে কাজ করে অনেক লোকজন, প্রায় 400-র মতো লোক সেখানে কাজ করে। তো সেখান থেকে দেখা যায় যে প্রতিদিন এই যারা কাজ করছে, ফ্যাক্টরিতে ঢুকছে বের হচ্ছে, এর মধ্যে থেকে হাতে গোনা কয়েকজন আছেন নারী পুরুষ, যারা সেই গেট দিয়ে ঢোকার সময় যে গার্ড, কর্তব্যরত গার্ড যিনি থাকেন গেটে, যখন সেই গার্ড তাকে সালাম দেয়, তখন সে খুব হাসি মুখে বলে যে আপনি কেমন আছেন, বা দুই একটা কথা তাকে জিজ্ঞেস করে। এতে করে কি হয়, সেই গার্ডের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনি যদি কাউকে এরকম জিজ্ঞেস করেন, দেখবেন সে যদি আপনার থেকে একটু নিচু পোস্টে জব করে, তাহলে দেখবেন তার ভিতরে যে আনন্দটা খেলা করে যায়, সেই আনন্দটা তার চোখে মুখে প্রকাশ পায়, ফুটে ওঠে। অর্থাৎ এই মানুষগুলো অনেক বেশি খুশি হয়। তো প্রতিদিন এইভাবে যাচ্ছে এর মধ্যে একদিন হঠাৎ করে যে নারী তার সাথে কথা বলে এবং কুশলাদি জিজ্ঞেস করে, খুব আন্তরিকতার সাথে এবং হেসে হেসে সেই নারী ওই গার্ডের সাথে কথা বলে। তো কোনো একদিন দেখা গেল যে যখন অফিস ছুটি হচ্ছে, সবাই বেরিয়ে আসলেও সেই নারীকে গার্ড দেখছে না। তখন সে কিছুটা অস্থির হয়ে যায় যে তাকে তো ঢুকতে দেখেছে, কিন্তু তিনি কেন বের হচ্ছেন না। এই জায়গা থেকে তিনি পুরো ফ্যাক্টরির ভেতরে যান এবং ঠিক যে জায়গায় তিনি কাজ করেন, সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেন যে কোথাও তিনি আছেন কিনা। ওই নারী যে জায়গায় কাজ করে, সেই জায়গাটায় গার্ড গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে এবং একটা সময় তিনি লিফটের কাছে আসেন। দেখেন যে লিফটের মধ্যে একটু আওয়াজ পাওয়া যাচ্ছে। এরপরে তার মনে হলো যে তিনি হয়তো লিফটে আটকা পড়তে পারেন। এই ভাবনা থেকে তিনি আবার লিফট খোলার ব্যবস্থা করেন এবং সেই লিফট খোলার পরে দেখতে পেলেন ওই নারী লিফটে আটকা পড়েছেন। হয়তো কোনো কারণে অফিস ছুটির টাইমে লিফটম্যান মনে করেছেন যে সবাই বেরিয়ে গেছে, হয়তো আর কেউ নেই, কিন্তু তিনি কোনো না কোনো ভাবে সেখানে আটকা পড়ে গেছেন। যাই হোক, আটকা পড়াটা নিয়ে আমরা ফোকাস করছি না, ফোকাস করছি সেই গার্ড খুঁজে বের করে এই নারীকে উদ্ধার করলো। এর কারণ কি মনে হয় আপনাদের? যে কেন এত মানুষ ঢুকছে বের হচ্ছে, কে গেল কে বের হলো, এই খোঁজটা তিনি কেন করলেন? তিনি ওই নারীর প্রতি একরকম কৃতজ্ঞতা বোধের প্রকাশ দেখালেন। কারণ ওই যে নারীটি খুব হাসি মুখে আন্তরিকতার সাথে তার সাথে কথা বলতো, তার মনের মধ্যে অনেক ভালো লাগা তৈরি হয়েছিল। তিনি নিচু পোস্টে জব করলেও তাকে যে রেসপেক্টটা দেয়া হয়েছে, এটা তিনি অনেক বেশি কৃতজ্ঞ, এবং এই কৃতজ্ঞতার জায়গাটা থেকেই নারীটিকে তিনি খুঁজেছেন এবং মনে রাখতেন যে কে তাকে ঢোকার সময় তার কুশলাদি জিজ্ঞেস করছে, কে বের হওয়ার সময় একটা হাসি দিচ্ছে। এই তো মানুষ হিসেবে আরেকটা মানুষের প্রতি এই সামান্য কাজটুকুর কারণেই দেখেন সেই নারীটিও কত বড় একটা বিপদ থেকে বেঁচে গেল। তো
এই ছোট ছোট গল্পগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা চাইলেই মানুষের অনেক কাছাকাছি আসতে পারি, আমরা চাইলেই আরেকটা মানুষকে অনেক হাসি খুশি এবং আনন্দে রাখতে পারি, আমরা চাইলেই কারো মন খুশিতে ভরিয়ে দিতে পারি। আর যারা সত্যিকারের ভালো মানুষ, তারাও দেখবেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সময়। আর নাই করুক, আপনি আপনার জায়গা থেকে অন্যের জন্য ভালো কাজ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াতা টকারে।